Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. I'm Daniel Khan. In today's video, I'm going to talk about all four modules, but in a little bit different manner. Firstly, আমি আজকের ভিডিওতে প্রতিটা এক্সামে কি রিজনে আমরা স্কোর পাই এন্ড কি রিজনে আমরা স্কোর হারাই এন্ড কোন পার্টে ফোকাস বেশি করা দরকার সেই ব্যাপারে কথা বলবো। So, please try to watch the whole video with very patience and don't miss any part. Okay? Number 1, spoken usually সব এক্সামে ফার্স্টে হয়ে থাকে, so it's the most important one. স্পোকেনের ফার্স্ট মিস্টেক আমাদের সেন্টেন্স ফরম্যাট বা অ্যাকুরেসি অ্যান্ড লজিকে হয়ে থাকে। যখন আমাদের কোনো কোশ্চেন করে আমরা কোশ্চেনের অ্যাকুরেসি বা লজিক যদি মেনটেন করতে না পারি আমাদের স্কোর হারাতে হবে। ফর এক্সাম্পল, হোয়াটস দ্য নেম? ইফ ইউ স্টার্ট সেইং my father's name is that, my mother's name is that, and then your name, it's going to sound very awkward. So sentence formatটা থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের লজিক অ্যান্ড অ্যাকুরেসি। কথা আমি ঠিক মতো বললাম বাট আমার লজিক ঠিক থাকলো না, অ্যাকুরেসি ঠিক থাকলো না, you won't get in scope. What's your education background? You're going to start, if you start saying from your SSC, my SSC is in that year, my result was that, my HSC was in that year and the result was that, it's going to sound very uncomfortable for the teacher. কারণ আপনাকে জিজ্ঞেস করছে what do you do at the moment, means what's your recent career position, what are you doing as a student or a job holder. So আপনাকে কথা বলার সময় সেইটা কনসিডার আগে করতে হবে। ওকে, সো সেন্টেন্স ফরম্যাটের মধ্যে অ্যাকুরেসি অ্যান্ড লজিক ইজ আ মাস্ট। আমি একটা কথা বলবো, আমার সেন্টেন্স ফরম্যাট কতটুকু অর্গানাইজড খেয়াল করতে হবে, অ্যাকুরেসি ঠিক আছে কিনা খেয়াল করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লজিক উইচ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ইললজিক্যাল কথা শুনতে কারোরই ভালো লাগে না, সো এক্সাম হলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো নাম্বার 1। নাম্বার 2, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেটা বেশিরভাগ আমরা লেক্সিক্যাল রিসোর্স নামে চিনে থাকি। লেক্সিক্যাল রিসোর্স অ্যাকচুয়ালি আমি কতটুকু কি জানি, ভোকাবুলারি গ্রামার কতটুকু কীভাবে ইউজ করতেছি, আমার মধ্যে স্পষ্টতা কতটুকু গ্রামারের। কারণ গ্রামার যদি ইউজ না করে কথা বলি কথা খুবই বাজে হবে। কারণ আইএলটিএসে বেশিরভাগ কোশ্চেন পাস্ট টেন্সে করা হয়ে থাকে। যদি গ্রামার উইক হয়, ভোকাবুলারি ঠিক না থাকে, ইউ উইল নট গেট এ গুড স্কোর। ওকে, ফ্লুয়েন্সি অ্যান্ড প্রিসিশন। আমরা ফ্লুয়েন্সি বলতে কী বুঝি? ফ্লুয়েন্সি মিনস আপনি কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক কথা বলে যাচ্ছেন, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। কথার মধ্যে আমি স্ট্যামারিং করতেছি না, আমি ভাবার জন্য ও সাউন্ড করতেছি না, দোজ আর নোন এজ ফ্লুয়েন্সি। কথা বলার সময় ইউ ক্যান টেক আ ব্রেথ, সো ডোন্ট ওয়ারি। কথা বলার সময় আপনি ফ্লুয়েন্টলি যখন কথা বলবেন, ফার্স্ট কথা আপনি রেসপন্স কতটুকু ফার্স্ট করছেন, দ্যাটস নোন এজ ফ্লুয়েন্সি। কোশ্চেন জিজ্ঞেস করার সাথে সাথে যত তাড়াতাড়ি পসিবল আনসার দেওয়াটাকে আমরা ফ্লুয়েন্সি হিসেবে কনসিডার করে থাকি। অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসিশন, প্রিসাইজ কিনা, লজিক্যাল কথা অ্যান্ড প্রিসিশন আর লিটল বিট সিমিলার। কারণ প্রিসিশন আমি এক্স্যাক্ট টু দি পয়েন্ট আনসার দিচ্ছি নাকি আমি কথাটা আননেসেসারি লেন্দি বানাচ্ছি। লাস্টলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফনেটিক্স অ্যান্ড অ্যাকসেন্ট। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা ফনেটিক্স অ্যান্ড অ্যাকসেন্টে প্রচুর মাথা ব্যথা করে থাকি। উই ট্রাই টু বিকাম লাইক ব্রিটিশ পিপল আর we try to sound like them. It's not that easy and it's actually not possible. So আমরা অ্যাকসেন্ট অ্যান্ড লজিক আমরা যদি প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্টে খুব বেশি ফোকাস করি, ইট মাইট নট বি এ গুড আইডিয়া। কারণ ইউ আর বর্ন অফ বাংলাদেশ, সো ইউ ক্যান নট প্রোনাউন্স এক্স্যাক্টলি লাইক এ ব্রিটিশ বর্ন পিপল। বাট ফনেটিক্স আমরা যথেষ্ট ফোকাস করতে পারি। হাউ? ফর আপনাদের ফনেটিক্স যদি মিস্টেক হয়, ইটস উইল সাউন্ড ভেরি ব্যাড। সাম পিপল প্রোনাউন্স ক্যাচ, ইউ ক্যান সে ক্যাচ, ইটস নট এ বিগ ইস্যু। Some people will pronounce something, a lot of things, but you need to be clear. আপনার কথা স্পষ্ট হতে হবে। আপনাকে today, tomorrow, you don't have to pronounce like that. You just can say today, I'm going to talk about something important. You don't have to say today, we are going to talk about something important. It's going to make you sound artificial. Try to be yourself. কথা আমরা অনেকেই বলতে পারি, ইংলিশ অনেক লোক পারি, কিন্তু প্রপার ওয়েতে কথা বলতে না পারার কারণে স্কোরটা হারাতে হয়। দেন রাইটিংয়েও সেম 4টে ইম্পর্টেন্ট পার্ট আছে। রাইটিংয়ে সেন্টেন্স ফরম্যাট, কারণ আমি কি লিখতেছি যদি আমার সেন্টেন্স ক্যাটাগরি ফরম্যাট স্ট্রাকচার ঠিক না থাকে, ইট উইল নট বি এলিজিবল ফর রাইটিং এক্সাম। দেন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, লেখার সময় যদি আমার টেন্স ঠিক না থাকে, ফরম্যাট ঠিক না থাকে, প্রিপোজিশন ঠিক না থাকে, অক্সিলারি ভার্ব ঠিক না থাকে, ইট উইল নট বি এফেক্টিভ ফর এক্সাম। সেম গোজ ফর ভোকাবুলারি। সে ফর আমি আমার ভিডিওতে মেবি 2-1টা কথা বারবার রিপিট করতেছি, সো ইট সাউন্ডস লিটল আনকমফোর্টেবল, রাইট? সেম কথা বলার সময় অ্যান্ড লেখার সময় যখন আমি একটা কথা বারবার রিপিট করব, এটা খুব একটা এফেক্টিভ হবে না। সো ইউ নিড টু নো সাম ভোকাবুলারি সো দ্যাট ইউ ক্যান নট
you don't have to repeat the same word over and over again. If you know more vocabulary, you can say the same word over and over again, but in more ways. Okay, then information. আমি যেই টপিকে লিখতেছি সেই সব টপিক সম্বন্ধে আমার নলেজ কতটুকু আছে, how much I know about those things, how much I can explain them. ইনফরমেশন জানাটা খুব কম্পালসারি, এই জন্য কিছু এক্সেস স্টাডি করা খুব দরকার। দেন লজিক অ্যান্ড স্পেলিং। রাইটিংয়ের ক্ষেত্রে স্পেলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। যদি আমরা স্পেলিং ভালো না জানি, স্পেলিং ভালো না জানার কারণে অনেক জানা জিনিস আমরা লেখেও স্পেলিং ভুল করলে স্কোর হারাতে হবে। সো লজিক এখানে কেন, আমাকে যে টপিকটা দিয়েছে আমি এর বাইরের লজিক যদি চলে যাই, সাপোজ গরুর রচনা লিখতে যদি আমরা কুমিরের রচনা লিখে ফেলি, যা হতে পারে আর কি। হোপফুলি বুঝতে পেরেছেন এক্সাম্পলটা থেকে, খুব পুরাতন একটা এক্সাম্পল। দেন লিসেনিং, বিফোর গোয়িং টু দেয়ার, স্পোকেন অ্যান্ড রাইটিং এর মধ্যে কিন্তু আমাদের সেন্টেন্স ফর্ম্যাট, গ্রামার অ্যান্ড লজিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো এই দুইটা পার্ট খুবই কানেক্টেড। এই ব্যাপারে আরও কিছু ইনফরমেশন জানার জন্য আমার আরেকটা ভিডিও আছে যেখানে আমি এটাকে একটা নিউক্লিয়ার ফ্যামিলির সাথে কম্পেয়ার করে দেখিয়েছি। সো প্লিজ ট্রাই ওয়াচিং দ্যাট ভিডিও, দ্যাটস অলসো ভেরি ইফেক্টিভ। লেটস গো টু লিসেনিং অ্যান্ড রিডিং। লিসেনিং অ্যান্ড রিডিং অলসো ভেরি কানেক্টেড অ্যান্ড ইন্ডিভিজুয়ালি একটু ডিফারেন্ট, কারণ লিসেনিং আমরা শুনে এক্সাম দিই, রিডিং আমরা পড়ে এক্সাম দিই। লিসেনিংয়ে স্পেলিং খুবই কম্পালসারি। অনেক সময় শুনে ফার্স্ট লিখতে যে আমার স্পেলিং মিস্টেক হয়ে যায়। সো আমি এত কষ্ট করে একটা স্কোর করলাম, বাট স্পেলিং মার্কস নিয়ে গেল, লাভ কি? সো স্পেলিংয়ের জন্য আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। স্পেলিং মিস্টেক হলে স্কোর হারাতে হবে। নাম্বার 2, শার্পনেস। ওয়াই শার্পনেস? আমি যখন শুনতেছি আমাকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন কন্টিনিউসলি বলে যাচ্ছে। যদি আমি ইনফরমেশনগুলো ক্যাচ করতে না পারি, আমাকে স্পেলিং জানা সত্ত্বেও মিস্টেক হচ্ছে, আমি আনসার যদি ভুল শুনি, শার্পনেস না থাকে। আমাদের যাতে গান শোনা বা ইংলিশ মুভি দেখার হ্যাবিট ভালো আছে, তাদের শার্পনেসটা ন্যাচারালি ভালো থাকে। সো তার লিসেনিংয়ে একটু অ্যাডভান্টেজ পেয়ে যান। ওকে, অ্যাকুরেসি। শার্পনেস অ্যান্ড অ্যাকুরেসি আ লিটল বিট কানেক্টেড। হাউ? শার্পলি আমি আনসারটা শুনতে পারলাম, কিন্তু আনসারটা আমার অ্যাকুরেট টু দি পয়েন্ট ম্যাচ করলো না, ইউ উইল নট গেট এনি স্কোর। কারণ আমাকে জিজ্ঞেস করতেছে একটা, আমি শুনলাম কাছাকাছি কিছু একটা, আমি সিমিলার কিছু লিখতেছি বাট নট দ্য অ্যাকুরেট ওয়ান, you will not be given a single score, not even the 0.5. Okay, let's talk about reading. রিডিংয়েও 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট খেয়াল করতে হবে। নাম্বার 1, স্পেলিং। যদি আমরা স্পেলিংয়ের ব্যাপারে কনসার্ন না হই, আমরা অনেক কষ্ট করে আনসার খুঁজে পেলেও মার্কস পাবো না। সো স্পেলিংটা যদি আমাদের প্রবলেম থাকে, ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট। সেকেন্ডলি, টাইমিং। বাট ইটস নট দ্য সেকেন্ড ওয়ান, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন রিডিং এক্সাম। যখন আমাদের হাতে টাইমিংটা নিয়ে আমরা কনসার্ন না থাকি বা ইউজ টু না হই 1 hour এক্সাম শেষ করার জন্য, অনেক বড় ইস্যু ফেস করতে হবে। নাম্বার 1, you will not get a single minute extra beside the exam time to transfer answer to the answer script. সো আমাকে 50 to 55 মিনিটসের মধ্যে এক্সাম শেষ করতে হবে, না হলে কিন্তু আমি আনসার স্ক্রিপ্টে আনসার তুলতে পারবো না। অ্যান্ড আনসার তো শেষ করতে না পারলে তো ইউ গট দ্য পয়েন্টস, স্কোরই পাবো না। দেন অ্যাকুরেসি। You need to understand what is the question asking for. If you use a synonym, you will not get the score. If synonym use করি, আমি মার্কস পাবো না, কারণ যদি আমি অ্যাকুরেট আনসার না দিতে পারি, I will not get the score. Okay. লাস্টলি, vocabulary. vocabulary ওয়ার্ডটা এখানে এই জন্যই বলা, যদি রিডিং আমাদেরকে বুঝতে পারা লাগে যে এখানে কোথায় কীভাবে বলেছে। You need to have some certain level of vocabulary. Without having them, you will not be understand what the passage is saying. আশা করি এই 4টা মডিউল সম্বন্ধে আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং কিসের উপর বেস করে স্কোরিং করা হবে একটু হলেও ধারণা পেয়েছেন। If you are liking my video, please try to share this video with your friends and follow me in the YouTube or my Facebook page. Thanks, take care, Assalamu alaikum.